একসময় ছিল রমরমা ব্যবসা, ছিল সম্পদ। এখন ব্যবসা নেই, অনেকটা বাড়িবন্দি দিন কাটে তার। ছিলেন জনপ্রতিনিধিও, এলাকায় সমস্যা হলেই ছুটে যেতেন। এখন আর যান না, গেলে যদি কেউ কটু কথা শুনিয়ে দেয়। ওয়ার্ডের মেম্বার আছেন, বিচার সালিশ সব দিকেই সব বাদ দিয়েছি। এটা লজ্জা বোধ হয়, কারো কোন কথা কম নিজের ছেলে বলো না, উনি আবার মানুষের বিচার করবে, ওই জন্য যাইনি। ধামরাইয়ের শিবনাথের এমন পরিস্থিতি হয়েছে তার একমাত্র ছেলের নেশার কারণে। বয়স যতটা না হয়েছে তার চেয়ে বেশি ভেঙে পড়েছে শরীর। আলহামদুলিল্লাহ, তো আমি আমার অবস্থা এরকম হয় নাকি, যদি নিজে ইচ্ছা করে বাদ না যায়, এটা কাউ বাদ দেয় পারবো না। অনেক ক্ষতি হয়েছে, তো অনেক ধ্বংস সম্পদ ছিল। এখান থেকে ওই ব্রিজ পর্যন্ত, ওই মেন রাস্তা পর্যন্ত জায়গা ছিল, অনেক জায়গা বেচছে। ছেলের কারণে তো বাপের এই হাল। বিজয়ের ফ্যামিলিটা মনে করেন ধ্বংস হয়ে গেছে আজকে, বিগত কয়েক বছর যাবত। আর বাপের যথেষ্ট চেষ্টা করছে কিন্তু পারে নাই। কুমিল্লার জায়েদা বিভিন্ন স্থানে ভিক্ষা করে সংসার চালায় কোনো মতে। তার ছেলে আব্দুল্লাহ নেশার টাকা জোগাড় করতে মায়ের ভিক্ষার চালও বিক্রি করে দেয়, বাধা দিলে করে মারধর। ভিক্ষা করে আইনা চাল দিয়ে চাল দিবে ব্যাগদা দিয়ে টেড়া না দিলে কুবাইতে আইয়ে কাবাইতে আইয়ে মারতে আইয়ে দৌড়তে আইয়ে। এর জেরে বাড়ি ছাড়া আব্দুল্লাহর মা, ভাই, ভাইয়ের স্ত্রী। ওর কারণে আমরা বাড়াই পড়ছি, ঘরও থাকতাম পারি না, কেউ থাকতে পারে না। ওর লাগিয়া মানে যেটা পাইরে চুরি করে লাগা কইলে মারধর করা শুরু। পাশের গ্রামেই ছেলের নেশার কারণে নিঃস্ব এই ব্যক্তি নীরবে কেঁদে দিন পার করেন। আমার ছেলেই তো খারাপ হয়ে গেছে, 5 লক্ষ টাকা ভাগছি ছেলের বসে, এখন ছেলেরা ঠিক করতে পারি না, বুঝলেন? সবাই যারা হারিগোলার ভিতরে 2 বার করে রিহাবে দিছি। ভাইকে নেশামুক্ত করতে না পেরে হতাশ আরেক ভাই। আমার একটা ছোট ভাই, সেও তো মাদবে মুক্ত ছিল, তার বউ বাচ্চা সংসার সে কোনোটাই চিন্তা। আমার ছোট ভাই ওর থেকে 10 টাকা নেই, ওর থেকে 10 টাকা নেই, এগুলি আমার পরিশোধ করতে হয়। নেশার কারণে পারিবারিক অশান্তি, সম্পদ নষ্ট হওয়া পরিবারের সংখ্যা গুণে শেষ করা যাবে না। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট যৌথভাবে এক গবেষণা করে। গবেষণায় দেখা যায় দেশে 82 লাখ মাদকসেবী আছে, এর মধ্যে সবচেয়ে বেশি 61 লাখ গাঁজা সেবন করে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত 8 বিভাগে 13 জেলা ও 26 উপজেলার তথ্য বিশ্লেষণ করে এটি পাওয়া যায়। গবেষণায় দেখা যাচ্ছে মাদকসেবীদের 33%ই 8 থেকে 17 বছর বয়সী। সাধারণ মানুষ মনে করেন নেশায় ডুবে যাওয়া মানুষের বাস্তব সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি।